বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুক্তা, আমার চ্যানেল মুক্তা ডেইলি ব্লগ থেকে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে ভিডিওটা কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখের দিকে ছিল ভিডিওটা। তো এটা আমার ছোটো ছেলে আর আপনাদের ভাই ছিল, আর আমি গাছ ভীষণ পছন্দ করি, তো আমার বারান্দাতে প্রচুর গাছ ছিল। তো এই যে আমরা খুব সকালবেলায় বের হয়েছিলাম, এটা 6:30টার দিকের একটা ফুটেছিল। আর যেহেতু জানুয়ারি মাস তখন কিন্তু ঠান্ডা ছিল, রাস্তা একেবারে ফাঁকা ছিল। তা আমি আর আমার ছোটো ছেলেই যাব আমার মেজো ননদের সঙ্গে। আর একটু বলি, আমার মেজো ননদ যাবে আমাদের বাড়িতে, যার জন্য কিন্তু সকাল করেই বের হয়েছিলাম। আর আমি বড় ছেলেকে রেখে যাচ্ছিলাম, ওর যেহেতু কলেজ ছিল, আপনাদের ভাইও যাচ্ছে না। আর আমরা গিয়েছিলামই একদিনের জন্য। তো এই তো আমরা মেজো ননদের বাড়িতে চলে এসেছিলাম। তারপরে এসে আমরা সবাই মিলে একসঙ্গে যাব। আর শুধু আমরা মেজো ননদ আর আমরা দুজন যে ছিলাম তা না, যেহেতু আমার ননদ দেশের বাইরে থাকে, তাই ওর সঙ্গে দেখা করার জন্য আমার চাচা শ্বশুরের বড় ছেলেও এসেছিলো। বড় চাচা শ্বশুরের বড় ছেলে, তার ছেলের বউ, আর ছেলের ছোট একটা ছেলেও নিয়ে এসেছিলো আমার ছেলের বয়সে। তো এই যে সবাই মিলে একসঙ্গে করে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আর ওই ভাইদের বাড়িও কিন্তু আমার বাবার বাড়ির এলাকায়, এলাকা বলতে মানে গ্রাম আলাদা। তো যাই হোক, সবাই যাচ্ছিলাম ওদিকেই। তাই যে সকালবেলা কিন্তু সূর্য উঠছিল, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে সকালে সূর্য উঠছিল, আর রাস্তা এত ফাঁকা ছিল। তা আমি আমার ননদকে বলছিলাম যে ঢাকা শহরে সবসময় যদি এভাবে রাস্তা ফাঁকা থাকতো কতই না ভালো হতো। জানেন, ঢাকা শহরে বের হতেই ভয় লাগে, এত জ্যাম থাকে যে রাস্তায় বের হতেই ভয় লাগে। ঘোরার থেকে জ্যামে বসে যে কষ্টটা হয়, সেটাতে ঘোরার যে মানে মানুষের ভিতরে ঘুরতে যাওয়ার যে উৎফুল্লটা থাকে সেটা আর থাকে না জ্যামে বসে। পরে যাই হোক, আমরা এই যে সবাই মিলেই আর কি বের হয়েছিলাম। ভালোই লাগতেছিল সকালের আবহাওয়াটা, এই যে রোদ এসে আমাদের গাড়ির ভিতরে পড়ছিল আর শীতের ভিতরে, তো ভালোই লাগছিল। সবাই একসঙ্গে অনেক এনজয় করছিলাম। বাচ্চারা, আমার ছেলে আর আমার ওই ভাসুরির ছেলেটাও, ওরা দুজন যেহেতু একই বয়স, তো দুজন খুব মজা করছিল গাড়ির ভিতরে। আর এখানে একটা সমস্যা হয়েছিল, আমরা টোল দেওয়ার পরে আমাদের ড্রাইভার জানতো না যে সামনে স্পিড বাড়ালে ওখানে ধরবে। মানে ও ভুলবশত আর কি স্পিড, আর রাস্তা ফাঁকা ছিল, ওর স্পিড একটু বেড়ে গিয়েছিল। কয় পয়েন্ট জানি, আমার অতটা খেয়াল নাই, যেহেতু ভিডিওটা 8-9 মাস হতে যাচ্ছে। তো এখানে আমাদের গাড়ি কিন্তু দাঁড় করায় রাখে অনেকক্ষণ। তারপরে যেহেতু ননদের লোকজন পরিচিত ছিল, আর্মির ভিতরে কেউ পরিচিত ছিল, তাকে ফোন দিয়ে বললো, তখন আমাদেরকে ছেড়ে দেয়। আর তারপরে ননদ বলতেছিল ড্রাইভারকে যে তোমার অল্পের জন্য শিক্ষা হলো, নেক্সট টাইম এমন কিছু করবা না। আর যাই হোক, সবাই মিলে আর কি আমরা গেছিলাম, ভালোই লাগতেছিল। আর এই যে এই জায়গাটার মানে আবহাওয়াটা এত ভালো লাগছিল সকালবেলা, সত্যি অনেক ভালো লাগছিল। আর তারপর আমার বেশি আনন্দ লাগছিল, অনেক দিন পরে বাবার বাড়িতে যেতে পারছি, যেহেতু আমার বাবার বাড়িতে যাবে। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর, খুব ভালো লাগছিল আর কি। তো এই যে আমরা মানে ঢাকা শহর পার করে ঢাকা শহর থেকে বের হয়ে বাইরের যে পরিবেশ সেখানে চলে এসেছি। আর এখানে দুই পাশেই গাছ এভাবে করে মানে ভরা গাছ ছিল, সবুজে ভরা, একেবারে বেশ ভালো লাগছিল। আর বাচ্চাদের কথা তো নাইবা বলি, আমার ছেলে তো ভীষণ মজা করছিল, কারণ সে নানু বাড়ি যেতে পারছে, আর আমি কিন্তু সহজে আমার বাবার বাড়ি যাওয়া হয় না। এই দেখেন, 2 বছর আগেই কিন্তু কুরবানির সময় গিয়েছি, মাঝখানে এক কুরবানি পার হয়ে গেল অসুস্থতার কারণে, এবার আর যাওয়া হয়নি। তো মেজো ননদ বারবারই বলছিল তুমি তো খেয়ে এসছো, নাস্তা করে এসছো। আমি তো আর নাস্তা করিনি, আমার ক্ষুধা লাগছে, যে কোনো একটা হোটেল দেখে দাঁড় করাও। তো সকালবেলায় তো ঢাকা শহর বের হয়ে এসে রাস্তা ফাঁকা ছিল, কোনো হোটেল ছিল না। এখানে এসে একটা হোটেল পাওয়া যায়, তো সেখানে আমরা খাবারের জন্য চলে যাই। আর আমি যেহেতু আমরা সকালে খুব বেশি নাস্তা করিনি, হালকা পাতলা অল্প করে গেছিলাম। আর ননদ মোটেই খায়নি, ওর বাসা যেহেতু আলাদা ছিল, ওরা মোটেই খায়নি, ওরা না খেয়েছিল। তো এই হোটেলের নামটা একটু আজব লাগছিল। তা আপনারা কেউ জানলে বলবেন এই জায়গাটা কোথায়, আসলে আমার মনে নাই, অনেক দিন আগের ভিডিও, যার কারণে কিন্তু এই জায়গাটার নামও ভুলে গেছি। তো এই হোটেলের যে নাস্তাটা ছিল একেবারে খারাপ না, বেশ ভালো লাগছিল সকালবেলা। আর এখানে একটা মামা দেখেন, যে অনেকগুলো হচ্ছে চুলের ভিতরে যে ক্লিপগুলো দেয়, আসলে এই ক্লিপগুলো আমরা কখন মানে পরিনি কখনো, আমি এমনি কোনো ক্লিপই ওইভাবে পরি না চুলে। তো মেজো ননদ বলছিল আমাদের ভিতরে মেয়ে থাকলে তাকে কিনে দেওয়া যেত, যেহেতু উনি এসে দাঁড়ায়ছে। তো আমাদের ভিতরে কোনো মেয়েই ছিল না। এই যে আমরা এখানে চলে এসেছি। আর ওই যে আমার কালো গেঞ্জি পরা আমার ছোটো ছেলে, আর ওটা আমার ভাসুরির ছেলে ছিল। আর মেজো ননদ যে পরাটা ছিল সকালে, ডিম ছিল আর ডাল ছিল। তা আমরা সবাই আর কি খেতে বসে গেছি। খাবারটা একেবারে খারাপ ছিল না, ভালোই ছিল। তা এই যে আমার যাকে আমার ছোটো ছেলে আগায় দিচ্ছিল যে খাবারগুলো। তো
তো যাই হোক, আমাদের নাস্তা খাওয়া শেষ করে আমরা আবারও আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর একটু বলি, মাঝখানে যেটা হয়েছিল, আমরা কিন্তু খুলনাতে গিয়েছিলাম। এখান থেকে মানে ঢাকা হয়ে খুলনাতে গেছিলাম ফার্স্টে। তো খুলনায় যাওয়ার পরে যেটা হয়েছিল, ওখানে অনেকগুলো ভিডিওই করছিলাম, আর আমি অসুস্থতার কারণে যেহেতু ভিডিওগুলো ক্যামেরা দিয়েই করছিলাম, তো ওইগুলো ইনকেস ডিলিট হয়ে যায়, তো সেগুলো আর নাই, ভিডিও ফুটেজগুলো আর নাই। তো এখান থেকে আমরা এখন সরাসরি মানে মাঝখানে যে খুলনার যে ভিডিওগুলো করছিলাম সেগুলো অনেক সুন্দর ছিল, তো সেগুলো আর নাই। এখানে আমরা যখন এটা হচ্ছে চুকনগর বাজারের যে আব্বাস হোটেল, চুইঝালের খাসির মাংস চুইঝাল নাম করা। তো সেখানে ওটা দেখে আমার ননদ বলতেছে, এই সময়টা আমাদের 4:30 থেকে 5টা বেজে যায়। খুলনাতে আমরা অনেক সময় ছিলাম। তো ওখানে যখন 4:30 থেকে 5টা বেজে যায়, ওর ভীষণ খিদে লাগে। পরে বলছে যে কোনো হোটেল দেখে এখানে দাঁড়াও, দুপুরের খাবার শেষ করি। পরে আমরা এই হোটেলে আর কি উঠি। হোটেলটা মূলত নিচেই ছিল, নিচে ওদের কাজ চলছিল, তাই আমরা আর কি উপরে উঠি। আর এখানে এই যে 1 পিস করে মাংস, আর একটা করে চুইঝাল, একটা করে রসুন, আর সঙ্গে শসা লেবু ছিল। তো যাই হোক, উনি আছে, আমি সত্য কথা বলবো, মানুষ বলে যে ফেমাস, আমি এই মাংসের কোনো স্বাদই পাইনি, সত্য কথা এটা। আর 1 পিস মাংস আমার ধারণা মতো এখানে 200 টাকা করেই নিয়েছিল, আমার সঠিক মনে নাই, কিন্তু এরকমই নিয়েছিল। তো আমি ওনার কাছ থেকে আবার রসুন আরেকটা চেয়ে নিয়েছিলাম। আমি বলছি, আমার অন্য কিছু দেন না, আমাকে আরেকটা রসুন দেন। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, উনি আর কিছু বলে না, ওটা দিয়ে দিয়েছিল। তো এখানে আমরা দুপুরের খাবারটা শেষ করে আবারও আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো এই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর পরবর্তী যে ভিডিওটা আছে, আমাদের বাড়ির থেকে আবার আমরা যশোরে আসি, সেটার কিছু ভিডিও ফুটেজ আছে, সেটা আমি পরবর্তীতে দেবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক, একটা শেয়ার দিবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।